কি হলো? আমি যেটা বলেছিলাম সেটার ব্যাপারে কিছু ভেবেছো? সত্যি কথা বলতে এখনো ভাবিনি, তবে তুমি যেহেতু এত সিরিয়াস, একটু ভেবে দেখাই যায়। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো? তোমার সব শর্তে আমি রাজি আছি। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? 3 জন, আমি, মা আর আব্বু। ও, তোমার আব্বু কি করে? সত্যি কথা বলি, হুম। একটা অ্যাক্সিডেন্টে আব্বুর পা ভেঙে গেছে, এখন বাড়িতেই থাকে। ও সরি, কিছু মনে করো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আমার বাড়ি থেকে তোমাদের বাড়িতে লোক পাঠাবো। লোক পাঠাবে? এত বড় আয়োজন করার কি দরকার? আয়োজন না হলে বিয়ে হয় নাকি? আচ্ছা থাক, লোক পাঠাবো না। হ্যাঁ, খুব ভালো কথা। ঠিক আছে, তাহলে কাল সকালে আমি নিজে যাব তোমাদের বাড়িতে। ঠিক আছে। কি ব্যাপার, ঠিক আছেটা এইভাবে বলছো কেন? আমি যাওয়ার কথা শুনে ভয় পেয়ে গেলে নাকি? ভয় না, ভাবছি গরিব মানুষ ঠিকমতো খাতে যত্ন করতে পারবো তো? খাতির যত্ন দিয়ে মানুষ চেনা যায় না, মানুষ চেনা যায় মন দিয়ে। ঠিক আছে, আমার টিউশনে দেরি হয়ে যাচ্ছে, আজ তাহলে আসি, কাল দেখা হচ্ছে। আচ্ছা। যদি একবার জানতে পারে তুই বড় লোক, তাহলে কি হবে জানিস? এই দেখলাম, চুপ কর। শালা সব সময় কালো বিড়ালের মতো রাস্তাঘাটে ছাড়া কাজ নাই। কি করা যায় সেটা বল। কি আর করা যাবে? তোর আব্বু মাকে নাটক করার জন্য রাজি করাতে হবে। আব্বু মা রাজি হবে না, তাছাড়া একটা টালির বাড়ি তো লাগবে, যেন দেখতে গরিব গরিব লাগে। আরে বাড়ি নিয়ে টেনশন নেই, আমারই তো টালির বাড়ি আছে। যা করে হোক আব্বু মাকে রাজি করাতে হবে। হ্যাঁ, দেখ পারিস কি। কিরে বাপ, তোর কি হয়েছে? মন খারাপ কেন? বল কি হয়েছে? বলে কি হবে, কোনো লাভ নেই। কোনো সমস্যা হলে আমরাই সমাধান করব। না, তোমরা পারবে না। কি এমন সমস্যা যা আমরা সমাধান করতে পারবো না? তোর জন্য আমরা সব করতে পারবো। মা, আব্বু, তোমরা রেডি তো? রেডি মানে? তুই শুধু দেখ, আমি একবারে ফাটিয়ে দেব। সেলিম, আরে হাসি, এসো এসো। এটা তোমাদের বাড়ি? না না, এটা কেন ওর বাড়ি হবে? মানে কি বলছেন আপনি? ও কিছু না, আব্বু একটু ভুল বকে। অ্যাক্সিডেন্টের সময় মাথায় লেগেছিল তো, একটুর জন্য বেঁচে গেছে। তাহলে এটাই তোমার বাড়ি? হ্যাঁ। কুকু, দেখো মেয়েটা কত সুন্দর, আমাদের সেলিমের সাথে দারুণ মানাচ্ছে। আমি তো সেটাই দেখছি। একবার নাটকটা শেষ হোক, আমি নিজেই মেয়েটার সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করব। হাসি, একটু ওদিকে চলো। বলো। আমার আব্বুর কাছ থেকে একটু সাবধান। কেন? বললাম না মাথার দোষ আছে, মাঝে মধ্যে কামড়িয়ে দেয়।